সুপ্রভাত, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার। তো প্রথম শনিবার আমি কিভাবে ঘরের যত সব নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি প্রবেশ করে, তো সেই কাজটাই করছি। আর কিছু কিছু সহজ নিয়ম আছে যেগুলো পালন করলে আমাদের সংসারের মঙ্গল হয় এবং সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে আর সংসার থেকে যত নেগেটিভ এনার্জি এবং সকল প্রকার গ্রহদোষ বিনষ্ট হয়। তো চলো আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। পুরো ভিডিওটাই দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি নিয়মকানুন পালন করব। তো আমি না শনিবার দেখেই ঘরগুলো একটু ঝাড়াঝুড়ি পরিষ্কারের কাজ করি, জানো তো। শনিবার দিনটা একটাখানি খুব ভালো দিন ঘর ঝাড়া পরিষ্কার করার জন্য। তো সেই জন্য আমি প্রত্যেকটা একটা শনিবারের দিনটা বেছে নিই। তো শনিবার দিনটায় যে ঘরে ঝুল ঝাড়ছি। তো আর রবিবার মানে শনিবার যেহেতু মেয়ের স্কুল আছে, তো স্কুলে যাবে, তো টিফিন বানানোটা ঝামেলা নেই। তো বলো তো ও তো টিফিন ঘরে খেয়ে যাবে আর ভাত রান্না করতে হবে না, দেরি করে ভাত করবো, ওই স্কুল থেকে এসে ভাত খাবে। তার জন্যই যেন খুব সকাল এখন কটা বেজেছে জানো বন্ধুরা? এখন ওই 5:30 মতো বেজেছে। আমি ঘুম থেকে উঠেই আগে বাসি দুয়ারে জলটা ছড়া দিয়েছি, তারপরে এগুলো পরিষ্কার করছি, জানো তো। আমার দুটো বেডরুম পরিষ্কার হয়ে গেছে, ঠাকুর রুমটাও হয়ে গেছে, আর এটা হচ্ছে ড্রয়িং রুমের এখানটায়, এটাই পরিষ্কার করছি। এই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। শ্রাবণ মাসের সোমবার পড়ার আগেই তখন সোমবার পড়লে সোমবারে শ্রাবণ মাসে শিব পুজো করবো, তারপরে অনেক কাজের চাপ থাকবে, সেই জন্য আর তখন আর পারবো না, যেহেতু তখন উপোস থেকে সব পুজো পাঠ করতে হবে, তো সেই জন্য আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তারপরে সংসারের সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন এসেছি সন্ধেবেলাতে। তো সন্ধেবেলায় না কিছু নিয়মকানুন আছে। তো শনিবার দিনটা সন্ধেবেলায় যদি কিছু নিয়মকানুন মেনে যদি তোমরা করো এগুলো, তাহলে তোমাদের সংসারে অনেকটা মঙ্গল হবে, ঘরের শান্তি বজায় থাকবে আর সংসারে মা লক্ষ্মী বসবাস করবে। তো কি নিয়মকানুন দেখো। আমি যেহেতু শনিবার হলে আর মঙ্গলবার হলে আমি না হনুমান চালিসা পাঠ করি। আর তারপরে যে সন্ধে দেওয়ার সময় ফুলগুলো থাকে সেগুলো তুলে পরিষ্কার করে নিই, সিংহাসনে কোনো বাসি ফুল রাখি না। আর এখন দেখো যে কিছু নিয়মগুলো আছে যেগুলোই আমি করি। এই 2-3টা নিয়ম যদি পালন করি কিন্তু তাতে কিন্তু আমাদের সংসারে অনেকটাই পজিটিভ এনার্জি প্রবেশ করে, জানো তো। আর এতে সংসারের মঙ্গল হয়। আমরা গৃহিণীরা আমরা কি নাই চাই বলো তো? আমাদের সংসারের মঙ্গলের জন্য আমরা অনেক কিছুই করে থাকি। তো এই যে আমি দেখো দক্ষিণাবর্ত সংঘে যে জলটা দিয়েছিলাম পুজো করার সময়, তো সেই জলটা একটা বাটির মধ্যে নিয়েছি, তার মধ্যে গঙ্গা জল নিয়েছি আর হচ্ছে কর্পূর নিয়েছি। তো ওই জলটা আমি রেডি করে রাখলাম, আগে রেডি করে নিই, তারপরে আমি এগুলো কোথায় কি রাখবো, কোথায় কি ছড়াবো, তাহলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসায় আমি এইভাবেই এগিয়ে যেতে পারবো, না হলে তো এগিয়ে যেতে পারবো না। তো দেখো, আর কর্পূরের মানে আলোটা আমি প্রত্যেক জায়গায় ঘরের কোনায় কোনায় দিব। তার জন্য দেখো আমি নিয়েছি কর্পূর, 2টো ফুলবালা লবঙ্গ আর একটুখানি হচ্ছে ঘি দিয়ে এটাকে জ্বালিয়ে নেব। আর একটা করছি, এটা হচ্ছে প্রত্যেকটা শনিবার যেহেতু, আর শনিবার হলেই তো বাথরুমটাকে একটু ভালোভাবে ক্লিন করার পরে সন্ধেবেলাতে আমরা কি করি জানো তো? শনিবারের দিনটা এইদিকে বাথরুমে একটুখানি লবণ দিয়ে দিই, সন্দুক লবণ, তার সাথে একটু ফিটকিরি আর 2টো ফুলবালা লবঙ্গ, এটা দিয়ে রেখে দেবো 1 সপ্তাহ মতো। আবার পরে শনিবার আসবে, তো আবার শনিবার চেঞ্জ করে নেব। এইভাবে যদি বাথরুমে এই লবণটা দিয়ে যদি তোমরা কাজ করো, তাহলে তোমাদের ঘর থেকে সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি দূর করবে এবং সমস্ত গ্রহ প্রভাবকে বিনষ্ট করে দিবে। বিশেষ করে যেই গ্রহগুলি হচ্ছে কুপ্রভাব পড়ে, সেই গ্রহগুলি ঘরের বাথরুমের এক কোণাতে ঈশান কোণে রেখে দিলে সব থেকে ভালো হয়, জানো তো। আর এখন আমি সব উপকরণ যেগুলো নিয়েছিলাম, তো সেগুলোই এখন আমি এটাকে দেখো ঠাকুরের কাছে আরতি করে না প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় করে দেবো।
আরতি করে প্রত্যেকটা ঘনায় করে করে আলোটা দিয়ে দেবো, যাতে এর ধুঁয়ো আলো এটা দিলে ঘরের মধ্যে কোথাও যদি নেগেটিভ এনার্জি থাকে সেটা কিন্তু দূর হয়ে আমাদের ঘরে পজিটিভ প্রবেশ করে। পজিটিভ প্রবেশ করলে আমাদের সংসারে প্রত্যেকটা মানুষের মধ্যে, তাহলে আমাদের সংসারটা দেখবে সুখ শান্তিতে ভরে ওঠে, আর মা লক্ষ্মী সর্বদা আমার সংসারে বিরাজ করবে। তো এইদিকে তারপর আমি এই যে জলটা যে নিয়েছিলাম দক্ষিণাবর্ত শঙ্খে যে জলটা, সেটাই এখন প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় দিয়ে দেবো। আর বাথরুম থেকে হচ্ছে আমাদের যত সব নেগেটিভ এনার্জি বাথরুমের মধ্যে দিয়ে প্রবেশ করে, জানো তো, বাথরুম নিয়ে দিয়ে আর হচ্ছে বাড়ির সদর মেন দরজা মেন গেট দিয়েই কিন্তু নেগেটিভ প্রবেশ করে। আমরা যদি গৃহিণীরা এই ছোটো ছোটো নিয়মগুলি পালন করি না, তাহলে আমাদের সংসারে বা আমাদের গৃহে কোনো নেগেটিভ বা গ্রহদোষ কিন্তু হতে পারে না, তো সব কিছুই বিনষ্ট হয়ে যাবে। এই লবণটার মধ্যেই যদি তোমরা এই রকম একটা ছোট্ট নিয়ম করে যদি প্রত্যেক শনিবার এরকম করো, কিন্তু তোমরা নিজেরাই ফলটা হাতে নাতে পাবে। আমি এইটা ফল হাতে নাতে পেয়েছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে। ওগুলো এখন আমি যেখানে বাথরুমে দেওয়ার সব জায়গায় দিয়ে দিয়েছি, আর এখন আর কিছু করি না। আমি এই 3টে কাজ মতো করলাম। এবারে মেয়ে যেহেতু স্যার এসছে, তাকে এই যে একটু চা বানিয়ে দিচ্ছি, তারপর আমি একটুখানি চা খাবো। আজকে অনেকটা কাজ করেছি, জানো তো, ঘর ঝাড়া ঝুড়ি থেকে অনেক কিছু করেছি। তারপরে কি বলো তো, রান্না বান্না সেরকম কিছু করিনি, নিরামিষই করেছিলাম, দই পটল আর মুগ ডাল করেছিলাম, আর একটুখানি করেছিলাম ওই ঢেঁড়স আলুর তরকারি, এই যা আর কি। তো এবার এখন স্যারকে চাটা দিয়ে এসেছি, আর আমি একটুখানি চাটা নিয়ে বসেছি, এখন চা খাবো বলে। তো এই যে চাটা খেয়ে নিই, আর তারপরে আবার রাতে রান্না বান্না এসব আছে। জানো তো, একলা সংসারে না সব কিছুই দায়িত্ব, জানো তো, কত দিকে না দায়িত্ব। আর আমাদের সংসারে কত রকমের কাজ থাকে বলো তো, শুধু ওই ঘরের ঝুল ঝাড়া পরিষ্কার পরিচ্ছন্ন আর এই শুধু নিয়মকানুন মানলেই তো আমাদের সংসারে পজিটিভ এনার্জি প্রবেশ করবে না। তার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয়, অনেক কাজ করতে হয়, সব দিকে আবার খেয়াল রাখতে হয়, তাহলেই সংসারে কিন্তু পজিটিভ প্রবেশ করবে। হ্যাঁ, তাহলে সংসারে লক্ষ্মীশ্রী আসবে। শুধু তুমি নিয়মকানুন পালন করবো তাহলে তো আমার লক্ষ্মীশ্রী আমার সংসারে আসবে না। তার জন্য আমাদেরকে বাইরে পরিশ্রমও করতে হবে, সংসারের জন্য মঙ্গলের এই ছোট ছোট নিয়মগুলো পালন করতে হবে, তাহলে কিন্তু আমাদের সংসারে উন্নত হবে। আর আমরা এগিয়ে নিরাই ছোটো ছোটো নিয়মকানুন পালন করি, আমরা তো বাইরে ইনকাম করতে যেতে পারি না, কিন্তু আমাদের যে ঘরের মেন সদস্য আছে, তো তার তো সুবিধা হবে, সে কোনো দিক থেকে পয়সা ইনকামটা করতে পারবে, তার জন্য শরীর সুস্থ থাকে। তাই এই কামনা করেই তো আমরা এই নিয়মকানুনগুলো করি। এই যে সোমবারে চলে আসবে শ্রাবণ মাসের, তো তার জন্য সবাই কাঁচের চুড়ি পরছে, তো আমিও কাঁচের চুড়ি যে পরবো। তো মেয়ে আমাকে পরিয়ে দিচ্ছে, দেখো, আমার মেয়ে না আমার হচ্ছে জান, জানো তো, আমার প্রাণ। তো ওই আমাকে এত ভালোবাসে, সব কোথায় কী প্রয়োজন না হয় ওই কিন্তু আমাকে পরিয়ে দেয়, খুব ভালো লাগে। তো মেয়ের যেমন মেয়ে ছাড়া যেন আমি অসম্পূর্ণ, সেই রকম আমার মেয়েও ছাড়া আমিও অসম্পূর্ণ। তো দুজনেই একে অপরে নির্ভরশীল, তো এক মুহূর্তে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না। তো এই রকম। তো আজ শ্রাবণ মাস পড়ে গেছে, তোমরা সবাই জানো। আর শ্রাবণ মাস হচ্ছে প্রত্যেকটা মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাস, পবিত্র মাস। এই মাসে কি বলো তো, হচ্ছে মহাদেবের মাস। তো এই মাসটা আমরা যদি নিষ্ঠা সহকারে পালন করে থাকি, তাহলে আমাদের সংসারে অবশ্যই মঙ্গল আসবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকটা বন্ধুদেরকে বলছি শেয়ার করে দিও বেশি বেশি করে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা, বাই।